হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো কিমার মুখোশ খুলে যাচ্ছে, ঢপবাজির মুখোশ খুলে যাচ্ছে, তাহলে কি যবনিকা পতন চলে এলো? কে জানে ভাই। কারণ নাটকবাজদের নাটক তো প্রায় শেষের পথে। কেন, কিভাবে জানলাম, কিভাবে আমাদের সামনে চলে এলো? দেখো ভাই, আজকে আমরা আমাদের ভিউয়ার্সদের সামনে পুরোপুরি পরিষ্কার, যারা যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত বা যারা আমরা এই কন্ট্রোভার্সিটা করে যাচ্ছি পজিটিভ সেন্স নিয়ে, তারা যা যা বলে এসছে আজকের ডেট পর্যন্ত প্রত্যেকটা কথা সত্য প্রমাণিত হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কোনো গুজব আজকের ডেট অবধি রটাইনি। আমরা যা দেখেছি ভিডিও দেখে করেছি, ভিডিও থ্রু করেছি, এবং অবশ্যই আমাদের একটা কি বলবো অনুভব, একটা সৎ অনুভব থেকে তোমাদের সামনে আমাদের অনুমান ভিত্তিক মতামতগুলো রেখেছি। এবং বলে না, মানুষ যদি বই থেকে পড়াশুনো করে, মানে টেক্সট বই থেকে পড়াশুনো করে পরীক্ষা দেয়, আর তার যা রেজাল্ট হবে, আর একটা কি বলবো স্যারেদের যে তোমার সাজেশন পেপার থাকে, সেই সাজেশন পেপার দিয়ে পরীক্ষা দিলে কিন্তু তার রেজাল্ট আরেক রকম হয়। হ্যাঁ, তা বলে কি ক্লিক করে না? অনেক সময় ক্লিক করে যায়, সেটা কিন্তু লাকের ব্যাপার ভাই। কিন্তু আসল যে যেতে যার বেসিক সেন্স তৈরি হয়, বা বলতে পারো যার প্র্যাকটিক্যাল সেন্স, মানে যেটাকে বলে বেসিক নলেজ, সেটা যেটা তৈরি হয় কিন্তু আসল টেক্সট বই থেকেই, ওই তোমার কি বলে সাজেশন পেপার থেকে কিন্তু হয় না। সেখানে কিন্তু তোমার ভাষা জ্ঞানটাই হয়ে থাকে। তো আমাদের কিন্তু এক্স্যাক্টলি এটাই হয়েছে। যেহেতু আমরা ভিডিও টু ভিডিও করি, কোনো গোপন সূত্র থেকে খবর নেওয়ার চেষ্টাও করি না, যদিও আমাদের সূত্র ইজিলি আছে, আমরা চেষ্টা করতেই পারি, কিন্তু করব না। কেন? কারণ প্রয়োজন হয় না ভাই। আমরা জিনিসটাকে নিয়ে ভাবি, আমরা ভিডিও দেখে ভিডিও করি, ব্যাস সময় আছে করছি। এমন নয় যে আমার সময় নেই, আমার টাইম বাঁচাবার জন্য ওই পন্থা অবলম্বন করতে হবে, সেই পন্থা অবলম্বন করতে হবে না। ঠিক আছে, এইটা একটা কারণ, তার জন্য আমরা এখনও সৎ পথে রয়েছি। তো কিভাবে পর্দাফাশ হলো সেটা নিয়ে একটু তো বলতে হয়। কি বলো, এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের, যেখানে আমাদের সমস্ত কথার সত্য প্রুফ সমেত সামনে চলে আসছে, সেখানে আমরা একটাও ভিডিও করবো না? কেমন লাগে? যদিও তো ভিডিও করতে আমার দেরি হয়ে গেল। একটা প্রুফ আমরা গতকাল রাত্রে পেয়েছি, একটা প্রুফ আজ দিনের বেলা কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা আগে পেয়েছি। তাহলে এই প্রুফগুলো থাকার পরেও যদি আমরা কোনো ভিডিও না করি, কোনো লাইভ না করি, তাহলে আমাদের ভিউয়ার্সরা আমাদের কি বলবে, তাই না? তো সেই কারণে ভিউয়ার্সদের কথা ভেবেই এই ভিডিওটা আমার করা। তো কী জেনেছি সেটা আসি, কারণ অনেকক্ষণ ধরেই কি বলে সূচনা করেই যাচ্ছি কাজে বিষয়বস্তুতে তো এইবার আসতে হবে। তো কি হলো, সুখেনের ভিডিও এসছে, তোমরা দেখে নিতে পারো। আমার কমিউনিটিতে আমি শেয়ার করেছি, এবং তার চ্যানেলের নামটাও ওখানেই রয়েছে। তো তার ভিডিও এবং সুখেনকে এটা যদি জিজ্ঞাসা করো, তাহলে তার একটা ছোট পরিচয় তোমাদের দিয়ে দিতেই হয়। এই সুখেন, আমি ছোট করে বলবো, খুব বিস্তারিত বলবো না। এই সুখেন হলো একটি কি বলবো নিগৃহীত পুরুষ, যে কিনা ওই ভেকুর দ্বারা নিগৃহীত হয়েছিল। ঠিক আছে, এটুকুই বলবো, এর বেশি বলবো না। যদি তোমাদের জানতে হয়, ওর চ্যানেলে যেতে হবে। এবং অবশ্যই এখনও আলাদা ইউটিউব চ্যানেল করছে, ও এক সমাজসেবামূলক কাজ করছে, এবং ওর মতো একটা স্বাধীন জীবন যাপন করছে। এইটুকু হচ্ছে ওর ডেফিনিশন আমি বলতে পারি। কিন্তু কিভাবে ও পর্দাফাশ করছে, কারণ কিছুদিন আগে বা কয়েক মাস, বেশ কয়েক মাস, 6 মাস আগে ও কোথায় ছিল? অবশ্যই এই ভেকুর কাছে ছিল। ভেকুর কাছে ও ভেবেছিল ও কোনো কাজ শিখবে এবং একটা জায়গায় যাবে, মানে কি বলবো, ওর পছন্দ মতো কাজ করবে। অর্থাৎ ওর আইনের কাজ, অর্থাৎ লয়ের প্রতি একটু দুর্বলতা আছে, ল নিয়ে পড়ার ইচ্ছা ছিল ওর। তো সেই সম্বন্ধীয় কাজ করার জন্যই ভেকুর দলে ভেড়া। তো ভেকুর ভেতরে থেকে ও ভেকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছে, যেভাবে আমাদের সুজাতাদি জানতে পেরেছে, যেভাবে আমাদের মামাই জানতে পেরেছে। কাজে ভেতরে না ঢুকলে কিন্তু কেউ ভেতরের আসল চরিত্র, আসল গল্প বা ঘটনা জানতে পারে না। এবার তারা যখন সবটা জেনে বুঝে নিজেরা সিদ্ধান্ত নেয়, না ভাই এখানে থাকলে মানে আমার জীবন শেষ, এখানে থাকা মানে আমার চরিত্র বলে কিছু থাকবে না, এখানে থাকা মানে আমার স্বাধীনতা বলে কিছু থাকবে না, মানে সবই ইতি। ওখানে হচ্ছে গুন্ডারাজ, একনায়কতন্ত্র এবং ঢপবাজি ও মিথ্যাচার, এবং তার সঙ্গে চিটিংবাজি, মানে সব রকম নেগেটিভিটি ওখানে রয়েছে। আজকের এই যে একের পর এক পর্দা ফাঁস হচ্ছে, তার মানে তো এটাই যে সমস্ত নেগেটিভিটি কোথায় রয়েছে না, ভেকুর সংগঠন বা দল যাই বলো না কেন, তার মধ্যে এগুলো রয়েছে। এবার যারা সেগুলোকে অ্যাকসেপ্ট করে চলতে পারে তো ওকে, এবার যারা পারে না তারা এইভাবেই বেরিয়ে আসে, এবং ভিতরের গল্প এইভাবেই বাইরে প্রকাশিত হয়, উদ্ঘাটিত হয়, যাই বলো না কেন। তো আজকে কি হলো, তো সেই ভাইটি অর্থাৎ সুখেন কিছু কথা আমাদের সামনে তার ভিডিওর মারফত তুলে আনলো। আচ্ছা, যে কথা এখন আমি বলবো, যে ভিডিওটা গতকাল রাত্রে এসছে, সেটাকে নিয়ে বলবো। ভাই আমি আগে সুখেনের চ্যানেল দেখিনি, মানে আমার সাবস্ক্রাইব করা ছিল না, তো সেই জন্য আমি খুঁজে পাইনি। অবশ্যই এর জন্য আমি সুতপাকে থ্যাঙ্কস জানাবো। ওর কমিউনিটিতেই আমি দেখি, এবং সেখান থেকে গিয়ে আমি সার্চ করে অবশ্য করেই পেয়েছি এবং ভিডিওগুলো দেখেছি। এবং প্রথম ভিডিওটা আমি শেয়ার করিনি, সেকেন্ড ভিডিওটা আমি শেয়ার করেছি আজকে।
তো সেখানে কি বলেছে, প্রথম ভিডিওটা কি বলেছে বা আমি কি করে জানলাম যে এরকম কিছু ঘটনা ঘটেছে? গতকাল রাত্রে কিমা তার একটা লাইভ অ্যারেঞ্জ করেছিল, যেখানে এই সুখেনের বক্তব্য নিয়ে প্রচণ্ড লাফালাফি করছিল, মানে ভেতরের খবর বাইরে বেরিয়ে আসছে না, তো সেই ব্যাপারে প্রচুর লাফালাফি করছিল। এবং সবথেকে বড় কথা, ওখানে সুখেন যেটা বলছিল সেটা তো ভীষণই বেদনাদায়ক। যেমন সুখেন বলেছে আমাদের বেচুর সম্বন্ধে, যে বেচু কতটা ফেসে রয়েছে ওই ভেকু এবং কিমার কাছে। এই ভেকু এবং কিমা মিলে বেচুকে টোটালি করায়ত্ত করার প্রচেষ্টা চালিয়ে চলেছে এতদিন ধরে, হয়তো সেটা সাকসেসও হয়েছে। এবং নানান রকম জিনিস এরা প্রুফ হিসেবে বেচুর সপক্ষে বা বিপক্ষে যাই বলো না কেন সংগ্রহ করে রেখেছে। যদি যে মুহূর্তে বেচু তাদের প্রোটেস্ট করবে, অর্থাৎ তাদের সঙ্গ দেবে না, হ্যাঁ, তো সেই মুহূর্তে এরা সেই প্রুফগুলো যেগুলো তাদের সংগ্রহে রয়েছে সেগুলো প্রকাশ করতে শুরু করবে, অর্থাৎ ব্ল্যাকমেলিং এক কথায় বলতে পারো। অর্থাৎ বেচুকে ব্ল্যাকমেইল করার জন্য যা যা প্রুফ দরকার সেগুলো তারা সংগ্রহ করে রেখে দিয়েছে। অর্থাৎ এক কথায় তারা পুতুল নাচ নাচাবে তো বেচু নাচবে, পুতুল নাচ বন্ধ করবে তো বেচু দাঁড়াবে। এই হয়েছে তাদের হাতের কাঠপুতলি হয়ে গেছে আমাদের বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি, সবাই সবাই এখানে সবাই জড়িয়ে রয়েছে। কারণ অ্যাকচুয়ালি বেচু পড়েছে ফাপড়ে। আচ্ছা, সুখেনের কথা আগে বলে নিই অবশ্যই, তারপর আমার কথাটাও তো আমি বলবো। তো সুখেন যেটা বলেছে যে এই বেচু কিমার দ্বারাই ওই বেকুর কাছে গেছে, অর্থাৎ কিমাই বেচুর কাছে বেকুকে নিয়ে এসছে, কারণ সে চেয়েছিল যে এমন কোনো পাওয়ারফুল ভয় দেখানো পাবলিক যে কিনা যাকে কিনা আনলে বেচু তার হাতের মুঠোতেই থাকবে, মানে কোনো সময় তাকে অবহেলা অগ্রাহ্য করতে পারবে না। তার জন্য এরকম কোনো ব্যক্তিকে মানে মুখোশ পরিয়ে এনে সামনে দাঁড় করিয়ে ফেলবে। তোমরা কি মনে করছো যে কিমা জানে না? কিমা সব জানে এবং নিজেও জানে, প্লাস সুখেনের কাছ থেকে সমস্ত জিনিস জানে, বেকু কীরকম কী ধরনের চিটিংবাজ, কীরকম মুখোশধারী সব জানে। তবুও সে বেকুকে এইভাবেই মুখোশ পরে ওয়াইটিতে দাঁড় করিয়ে রেখেছে, কারণ কিছু সংখ্যক লোককে ভয় দেখাবে বলে, ঠিক আছে? ভয় দেখিয়ে ওয়াইটিতে রাজ করাবার প্রচেষ্টা চালানো হয়েছে। তো এক্স্যাক্টলি বেচুকেও এইভাবেই মোল্ড করা হয়েছে এবং বেচুর কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা খসানো হয়েছে। কিছুদিন আগে এই টাকা খসানো নিয়ে এই কিমা দালালি তার চ্যানেলে বলেছিল, মানে একটা লাইভে, যে বেচু একটা কেকের জন্য পয়সা খরচ করে না, সে কিনা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। ভাবো, আজ কিন্তু আবার প্রমাণিত হলো কোনো এক ব্যক্তির দ্বারা যে বেচু সমস্ত খরচই আজ পর্যন্ত দিয়ে এসছে, এমনকি একটা গাড়ি ভাড়ার খরচ থেকে হোটেলে খাওয়ার খরচ থেকে সমস্ত খরচ। দেখো ভাই, একটু একটু করেই কিন্তু পুরো কলার খোসাটা ছাড়ানো হয়, একবারে তো ছাড়ানো যাবে না। তো আমাদের সন্দেহ আজকে সত্য ঘটনায় পরিণত হয়েছে, কারণ বেচু প্রচুর টাকা ঢেলেছে। এবং সেই ঢালা টাকাটা কেন? কারণ সে চেয়েছিল কোনো মাকে প্রতারিত করতে। অ্যাকচুয়ালি সুখেন যেটা ভাবছে যে বেচু হচ্ছে খুব ভালো মানুষ, খুব ভাজা মাছ উল্টে খেতে পারে না, এই কিমা অ্যান্ড ভেকু মিলে এই বেচুকে শোষণ করছে। ভাই, অ্যাকচুয়ালি বেচু শোষিত হচ্ছে তো ঠিকই, মানে বলে না ভগবানের ঘরে মানে দের আছে আন্ধের নেই, ওই রকম ব্যাপার। ভাই, ভগবান যদি ওপর থেকে সমস্ত দেখে তো তুমি কোথায় পালাবে? তুমি অন্যায়ভাবে একটা মেয়েকে, একটা মাকে প্রতারণা করতে চাইছিলে, তো তোমার উপরে তো ভগবান উপরে বসে দেখছে, তা তোমার দাওটা কে মারছে? দেখ, কোনো এক কিমার মতো পাবলিক বসে বসে মারছে, তার নাকি প্রেমিক বাধা রয়েছে, এই কথাটাও আমরা জানতে পারলাম, মানে বাধা ধরা প্রেমিক রয়েছে। তাহলে কাদের বাধা ধরা প্রেমিক থাকে? মানে যারা ম্যারিড তারা কি করে বলতে পারে যে আমাদের বাধা ধরা প্রেমিক আছে? মানে বাধা ধরা কথাটা শুনলে কীরকম খরিদ্দার লাগে না? তা এই যারা বাধা ধরা কথার মধ্যে থাকে, তাহলে তাদের ক্যারেক্টার কতটা নোংরা, এবং সেই নোংরা ক্যারেক্টার নিয়ে যারা কিনা এই বেচুর বাড়িতে যাতায়াত করে, এবং শুনতে পেলাম যে এই কিমা যাতায়াত করে বলে বেচুর গ্রামের লোক প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রয়েছে, এবং তারা ভাবছে যে বউ বাড়ি থেকে তাদের গ্রামে এটাই রুমার্স যে বাড়ির বউকে এরা বার করে দিয়ে একটা ওই রকম কি বলবো ক্যারেক্টারলেস মহিলাকে বাড়িতে জায়গা দিচ্ছে। তো এটা নিয়ে গ্রামের লোক প্রচণ্ড শোরগোল তোলে এবং গরম হয়, এবং শুনেছিলাম মাঝখানে বাড়িতে চড়াও হয়েছিল। তার সেই কারণেই আজকে পাঁচিল তোলাবার ব্যবস্থা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের মনে হতেই পারে। ভাই, গ্রামের লোককে বাধা দেওয়ার জন্য, কারণ ওদের তো ওই বাঁশের বেড়া ছিল যেটা কিনা ধাক্কা মেরে ভেঙে ফেলা যায়, তো শুধুমাত্র বাড়ির গেট ভরসা, সেটাও এখন ভরসা করতে পারছে না। তো পাঁচিল সই, তো পাঁচিল কত দূর তুলবে? পাঁচিল টপকাতে কি অনেক সমস্যা হবে? দেখা যাক, কোনো ব্যাপার না। কিন্তু এরা যে নোংরাকে সমর্থন করছে, নোংরাকে বাড়িতে আহ্বান জানাচ্ছে, সেটা আজকে সুখেনের মুখ থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম। তো সুখেন বলছে, ভাই আমি যখন দেখলাম যে কোনো একদিন আমরা দেখেছিলাম যে রানাঘাট কোর্টে যাওয়ার ব্যাপারে বেচু এই বেকু সবাই মিলে গেছিলো, বেশ কিছুদিন আগের ঘটনা। তো সেখানে যে গাড়ি করে গেছিলো, সেই গাড়ি ভাড়া নিয়েছিল নাকি এই বেচু, এবং হোটেলেও গেছিল, সেই হোটেলের টাকাও বেচু দিয়েছিল, এটা তো আমরা বলেইছি। তো আজকে তো প্রমাণিত হয়েই গেল। এইবার সুখেন বলছে সে গাড়ি ভাড়া দিয়েছে,
সে পুরো সময়টা ওখানে থাকলো। এবং আমরা দেখেছি যখন ফেরার টাইম বেশ অনেক রাত্রি, প্রায় 12টা 12:30টার সময় বেচুকে তার বাড়িতে পৌঁছে না দিয়ে তারই ভাড়া করা গাড়িতে করে তারা চলে গেল তাকে মাঝপথে নামিয়ে দিয়ে। এইটা নিয়ে সুখেনের প্রথম খটকা লাগে এবং সে অত্যন্ত বিরক্ত হয়ে অবশ্যই ভেকুকে না বলে কিমাকে বলেছিল যে এটা কীরকম হলো, আপনি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন, কিছু করবেন, কারণ এই জিনিসটা ভালো লাগছে না। এবং আরও অনেক কথা বলেছিল ভেকুর সম্বন্ধে ওই কিমাকে। কিমা ভয় পেয়ে সুখেনকে বলেছিল, তুমি ভাই এসব কথা বেচুর কানে দিও না, দিলে কিন্তু বেচু আমার হাত ছাড়া হয়ে যাবে। ভাবো, মানে কার খারাপ হচ্ছে, কার বন্ধ হচ্ছে, কার লস হচ্ছে সেটা আমার ম্যাটার নয়। আমার ম্যাটার হচ্ছে আমার প্রফিট, আমার লাভ, আমার লোককে হাতে ধরে রাখা, আমার ভিউজ, আমার ইনকাম, আমার টাকা পয়সা। কারণ অনেক কিছুই এই বেচুর কাছ থেকে কিমা পাচ্ছিল এবং অনেক কিছুই পেয়েছিল। এখন তো আরও অনেক অনেক খবর আমাদের সামনে চলে এলো। তো সেই খবরটা কিমা জানার পর বুঝেছিল যে সুখেন আস্তে আস্তে কিন্তু একটু একটু করেও তার মনে বৃতৃষ্ণা জন্মাচ্ছে এবং অনেক কিছু হয়েছিল। তারপরে এই ভেকু করেছিল সুখেনের ওপর, অনেক অত্যাচার করেছিল, মারধর করেছিল, সবের পেছনেই ছিল এই কিমা। অর্থাৎ কিমা যখন সুখেনের মনের ব্যাপারটা জানতে পারলো এই কথাবার্তার মাধ্যমে, তখন এই সমস্ত ব্যাপার গিয়ে ভেকুকে লাগালো এই কিমাই। তখন এই ভেকু এই সুখেনের উপর রেগে গিয়ে তাকে মারধর করে হসপিটালাইজড করে দিয়েছিল, এরকম খবরও আমরা পেয়েছি। তারপর তো সে বেঁচে ফিরে এসছে, বাবলিদির কাছে ক্ষমা চেয়ে নিয়ে এখন স্বাধীন সোশ্যাল ওয়ার্ক করছে। এখন তো ওই পুরনো ঘটনা প্রায় ইতিহাসের জোগাড়, কিন্তু এখনও ভালো আছে এবং ও যে যে ভুলগুলো করেছিল সেগুলো শুধরে নিয়ে আসল প্রোটেস্টের পথে নেমেছে এবং ভেকুর মুখোশ খুলতে তৎপর হয়েছে বলা যেতে পারে, সঙ্গে কিমার। এবং ও ভাবছে যে এই বেচু হচ্ছে খুব ভালো ছেলে। ওর কথা থেকে এটুকু আমরা বুঝলাম, কারণ ও অতটা বেচুর সম্বন্ধে জানে না, যদিও ওখানেই থাকে, লোকালিটিতেই থাকে, কারণ বেচুদের গ্রামে নাকি এই সুখেনের অনেক বন্ধুবান্ধবও থাকে, তার জন্য বেচুর খবর অনেকটাই ওরা পায়। তো ও জানে বেচু খুব ভালো ছেলে। ভাই একটা কথা তোমাকে বলে দিই, যদি সুখেন আমার ভিডিও দেখো তো বলবো, বেচু যদি ভালো হতো তাহলে নিজের বউকে কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করতো না। যদি সেও বিক্রি করতো তো মেনে নিতাম, অন্য কেউ বিক্রি করছে, তার বউকে কলঙ্কিত করছে, তার চরিত্রতে দাগ লাগাচ্ছে, তার বাচ্চার মা বলে কথা। এই বেচু যদি ভালো হতো তাহলে কি সেই ভিডিওগুলোর প্রোটেস্ট করতো না? তাই বেচু যে কতটা ভালো তোমাকে এখনও বুঝতে হবে। তুমি তোমার ওই সাদা মন নিয়ে বেচুকে বিচার করো না, কারণ বেচু নোংরা বলেই এই নোংরার সঙ্গেই ওর যোগাযোগ হয়েছে, ওর ফ্যামিলিও মেনে নিয়েছে। ভাবো না, একটা বাড়িতে নোংরা মহিলা ঢুকছে, নোংরা মহিলা ঢুকে রাত্রি বাস করছে, সেই বাড়িতে থেকে যাচ্ছে, হ্যাঁ, তার বউ নেই জেনেও, ঠিক আছে, সেখানে তার বাড়ির লোক কী করে অ্যাকসেপ্ট করে? তুমি তো নিজেই বলেছো সেই বাড়িতে থাকে, সেই বাড়িতে রাত কাটায়, যখন তখন যায়, এবং তুমিও যে ওখানে গিয়ে খাবার দাবার খেয়েছো, তুমি নিজে বলেছো যে আমি বেচুর বাড়িতে নুন খেয়েছি, কাজেই তার ক্ষতি আমি চাইবো না। তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু এগুলো বিন্দু বিসর্গ জানি না। আজকে আবারও আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, ব্লগিংয়ে কিন্তু বেচু কোনো দিনই পুরো পরিষ্কার ক্লিন ব্লগিং দেখায়নি। প্রচুর কাটছাট করে, প্রচুর এডিট করে। ও বেছে বেছে যেগুলো দেখলে ওর ভিউয়ার্সরা ওকে ভিউজ দেবে বা সিম্প্যাথি তাদের মধ্যে ক্রিয়েট হবে, সেইটুকু ব্লগিংয়ে ও দেখায়। কাজে ও যদি পরিষ্কার হতো, ক্লিন মাইন্ডেড হতো, ও কিন্তু সমস্ত জিনিসটাই ব্লগিংয়ে আনতো। এই যে কিমা গিয়ে ওদের বাড়িতে রাত্রিবাস করছে, কোনোদিন দেখিয়েছে? কিন্তু আমরা কোনো একটা ভিডিওতে, অনেক দিন আগের ভিডিওতে আমরা বুঝতে পেরেছিলাম, যখন কিনা উপরের ঘরটা প্রথম হলো এবং ওই ঘরে নতুন খাট এলো, তখন কিন্তু আমরা বুঝেছিলাম যে হয়তো বা ওই কিমা ওই বাড়িতে ছিল, কারণ আমাদের তো দেখায়নি, সবই অনুমান করতে হয়। তো আজকে তো প্রুফ সমেত সুখেন তার ভিডিও এনেইছে যে আমাদের কথার প্রুফ হিসেবে সুখেন তার কথা বলছে, এবং গ্রামের লোকজনও এটা জানে, তার জন্যই তারা বিচুদের ওপর ক্ষিপ্ত। বুঝতে পারছো? তাহলে এই কারণেই যে এত দরজা, জানলা, গ্রিল, পাঁচিল, সিসিটিভি ক্যামেরা, সমস্ত কিছু এইসব কারণেই এরা বসাতে বাধ্য হয়েছে, এমনি এমনি হয়নি। তো এইরকম একটা মহিলা যে কিনা পুরুষ বাধা রয়েছে, যার কিনা এক স্বামীতে মন ওঠে না, সে ওই বাড়িতে অবারিত দাঁড় ছিল তার, আর তার বাড়ির বয়স্ক সদস্যগুলো অর্থাৎ মা এবং বাবা সেই মহিলাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন দিনের পর দিন, অথচ নিজের ছেলের বৌমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য মেনে নিতে পারেননি, তাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। একটা ছোট 3 বছরের বাচ্চাকে মাতৃহারা অবস্থায় রেখেছেন এবং তাকে, তার মাকে মৃত বলা হয়েছে। আজকে যখন বাচ্চাটা মার সঙ্গে দেখা করবে, তখন তোদের মুখগুলো কোথায় থাকবে? আজকে বেচুর মুখ কোথায় থাকবে? বেচু মুখ লুকোতে ভিডিও দেয়নি, লাইভে আসবে বলেছে। দেখা যাক লাইভে এসে ও কতটা গুলকিলায়। অবশ্যই ওর লাইভের ওয়েট করবো, কারণ কি বলছে, কি ওর মুখে কি কথা আছে সেটা আমাদের জানতে হবে। কারণ মা তার ছেলেকে দেখার জন্য কোর্টে যখন আবেদন করে,
ঠিক আছে? তখন এটা তোমরা পরিষ্কার বুঝে নেবে, জেনে নেবে, মেনে নেবে যে তাকে 1 বছর ধরে কোনোভাবেই তার ছেলের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আর তার প্রমাণ তো সেই তোমার কি বলে জলপাইগুড়ি কাকিমার ওই ভিডিওতেই বলেছে, ওই কোন মোমো মিরিকে গিয়ে সেই মোমো বিক্রেতা মহিলাকে, যে উসকা মাম্মি হ্যাই নেই আজ कैसे आएगा ও, कहाँ से आएगा। আজকে ওই মহিলা যদি এদের ব্লগিং দেখতো তো এদের নামে শিক্ষা করতো, ঠিক আছে? তো সেটা কথা না, কথাটা হচ্ছে যে সুখেন আজকে যে পর্দাফাঁসটা করলো কিমার সম্বন্ধে, সেটা তো ন্যাক্কারজনক। একজন মহিলা যে কিনা একটা পুরুষকে ভাই ডেকেছে, ভাইফোঁটা দিয়েছে, আবার রাখি পরিয়েছে, আবার ভাই বলে দাবি করে, সে কিনা ওই পুরুষের সঙ্গে গিয়ে রাত্রিবাস করে। এটা কোন সমাজ ব্যবস্থায় আছে? কিমাকে কি করে ওই গ্রামের লোকজন মেনে নিচ্ছে যে ওই বাড়িতে রাতের পর রাত, দিনের পর দিন ওই বাড়িতে যাতায়াত করছে? হ্যাঁ, তার বাবা মা কোন পর্যায়ে? আজকে সুখেনকে বলি, কারোর বাবা মা যদি ভালো হতো, ভালো মনের হতো, ভালো মানসিকতার হতো, তাহলে এইরকম নোংরা মহিলাকে, নষ্টা চরিত্রের মহিলাকে বাড়িতে অ্যালাউ করতো রে ভাই? তুই এইটুকু তো বুদ্ধি দিয়ে বোঝ, তোর এইটুকু বয়স হয়েছে বোঝার মতো যে চরিত্র নোংরা হলে, তার স্বভাবটা যখন আমাদের চোখের সামনে রয়েছে, তাহলে কেন আমি তাকে বাড়িতে অ্যালাউ করবো? পরকীয়া রত এক মহিলা, নোংরা রিলেশনে জড়িয়ে থাকা এক মহিলাকে আমি বাড়িতে সাদরে অভ্যর্থনা করছি, তাকে খাওয়াচ্ছি, ধাওয়াচ্ছি, শুতে দিচ্ছি, আরও কী করছি ভগবান জানে, যা কিনা আমরা ব্লগিংয়ে দেখতে পাই না। এত নোংরামি করে বেচু কী করে পার পেয়ে যাচ্ছে, আর ওই কিমাই বা কী করে পার পেয়ে যাচ্ছে, আর এই কিমার দলের কিছু লোকজন কী করে পার পেয়ে যাচ্ছে। আরও সত্য তো আসতে চলেছে, আরও সত্য, এরা কী করে মুখ দেখাবে, দেখার মতো বিষয় হবে। যাই হোক, সুখেনকে অনেক ধন্যবাদ সঠিক সময়ে মুখ খোলার জন্য। এর পরে হলে আরেকটু দেরি হয়ে যেত, কারণ আরও একটু আগে হলে আরও ভালো হতো। যাই হোক, আমি তো বলবো ভগবান যেটা করে সেটা একদম ঠিক করে। ভগবান মনে করেছে এই সময়টাই সঠিক, তো এই সময়টাই সঠিক। আমরা ভগবানের প্রত্যেকটা নির্দেশ শুভ মনে করি, এবং মায়ের সঙ্গে সন্তানের দেখা করার মুহূর্তে এই সত্য উদ্ঘাটন একটা দারুণ ভালো শুভ ইঙ্গিত আমাদের দিয়ে যাচ্ছে যে কিছু ভালো হতে চলেছে, অনেক কিছু ভালো হতে চলেছে। কারণ সত্য পথে থাকলে জয় তো হবেই রে ভাই, জয় হবে। এইটুকু বলে অবশ্যই আমরাও সুখেনের পাশে আছি, সুখেনের চ্যানেলের সঙ্গে রয়েছি, তার কথার সঙ্গে থাকছি। যতক্ষণ সে তার সততা দেখাতে পারবে ততক্ষণ আমরা তাকে সাপোর্ট করে যাব, কারণ আমরা সততার সঙ্গেই থাকতে ভালোবাসি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, নেক্সট ভিডিও নোট করবে, এবং এখনকার জন্য এইটুকু, কিমার মুখোশ খুলে দেওয়ার জন্য সুখেনকে সবাই সাপোর্ট করো। আমি তো বলবোই, কারণ মুখোশধারী লোকদের হাত থেকে সাবধান ভাই। কারণ আর যাই হোক, এইসব লোকের পাল্লায় পড়ো না। পাল্লায় পড়লে যে কী হবে সুখেন তো বলেইছে, যে এরা চুষে খাওয়া পাবলিক, কোনো রকমভাবেই কোনো কিছু প্রতিকার করতে পারবে না। যা হবে সেটা আইনের হাত ধরেই হবে। এই মাঝখানে যে দালাল ফড়েগুলো থাকে না, এরা অ্যাকচুয়ালি দালাল আর ফড়েই, এরা শুধুমাত্র এদের পয়সা লোটার জন্যই মাঝখানে রয়েছে। বলে না, কোনো রিলেশনশিপে থার্ড পার্টি ঢোকাতে নেই। সেই রিলেশনশিপে যে থার্ড পার্টি ঢোকাবে, তো সেই রিলেশনশিপ যেটুকু শুধরাবার জন্য ছিল সেটুকু টোটালি রুইন্ড হয়ে গেল। তো এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে আসবো। টাটা, বাই।